একজন মানুষের 121টা তীর যদি ঢুকে, 40টা তলোয়ারের কোপ যদি একজন মানুষের শরীরে পড়ে, 33টা বল্লমের আঘাত যদি একজনের শরীরে যায়, ওই শরীরে আর কোথাও জায়গা কি থাকে? এরপরেও ওনাকে আটকানো যাচ্ছিল না। এত তীর মারার পরেও ওনার ঘোড়া দুর্বল হয়ে গিয়েছে। এক সময় ইমাম হোসেন ঘোড়া থেকে নেমে গিয়েছে, এরপরেও তীর নিয়ে যুদ্ধ করছিলেন। একজন নানা জানের দ্বীনের জন্য, নানা জানের উম্মতের জন্য। শেষ পর্যন্ত আযান হয়েছে, বলছি ইয়াজিদিরা, আমি মুসাফির, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ইমাম হুসাইন পাক সিজদায় চলে গেলেন। ইয়াজিদিরা বলছে, এই সুযোগে যদি গলা আলাদা না করো, আলীর বেটা যদি নামাজ থেকে আবার উঠে যায়, আলী তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ত, আলীর বেটা যদি নামাজ থেকে উঠে যায়, তোরা কেউ রেহাই পাবি না। শিমর জিল জৌশন ইমাম হোসেন পাকের সর মুবারক ধর থেকে আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন,